হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণা। অর্নাকিচেনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি বরাবরের মতোই একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে লাউ শাকের পকোড়া, যেটি একটি মুখরোচক খাবার। কেই না পছন্দ করে, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। আজকের এই রেসিপিতে যা যা উপকরণ থাকছে তা হলো, এখানে আমি আগে থেকেই মসুরের ডাল বেটে রেখেছি, নিয়েছি লাউ শাক কুচি করে রেখেছি, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়া, শুকনো ভাজা জিরার গুঁড়া এবং এখানে স্বাদমতো লবণ। তো চলুন দেখি কিভাবে রেসিপিটি তৈরি করতে হবে। প্রথমে আমি ডাউলের সাথে দিয়ে দেব লাউ শাকের পাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, দিয়ে দেব জিরা গুঁড়া, দিয়ে দেব হলুদ গুঁড়া এবং দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নেব। ভালোভাবে সবগুলো একসাথে আমার মাখিয়ে নিতে হবে। এই পকোড়াগুলো আপনারা বাড়িতে যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন, কারণ এগুলোতে বেশি সময়ও লাগে না, আবার এমন কোনো উপকরণ লাগে না যা হাতের কাছে থাকে না। আবার বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও আপনারা তৈরি করে পরিবেশন করতে পারবেন। তো আমার সবগুলো একত্রে মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। বন্ধুরা, আমার 5 মিনিট ঢেকে রাখা কমপ্লিট। এ পর্যায়ে আমি পকোড়াগুলোকে ফ্রাই করে নেব। প্রথমে আমি গ্যাসের উপর কড়াই দিয়ে দেব, গ্যাসটিকে অন করব। এই পর্যায়ে আমি কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটাকে আমি গরম করে নেব। এই পর্যায়ে আমার তেলটি গরম হয়েছে। এই পর্যায়ে আমি পকোড়ার আকারে একটি একটি করে তেলে দিয়ে দেব। দেখো বন্ধুরা, তেলটি আমার ভালোভাবে গরম হয়েছে। তো এইভাবে আমি পকোড়ার আকারে তেলে দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে বাড়িতে এগুলা বানিয়ে নিজেরাও খেতে পারেন এবং কোনো গেস্ট আসলে তাদেরকেও পরিবেশন করতে পারেন। তো আমি সব দিয়ে দিয়েছি। এখন এই পিঠা আমি ভালোভাবে একটু ভেজে উল্টে দেব। দেখুন বন্ধুরা, আমার এক পিঠ হালকা ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা, আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা একটু লাল করে এবং কড়া করে ভেজে নেবেন, তাহলে পকোড়াগুলো ক্রাঞ্চি ভাব আসবে। তো এই পর্যায়ে আমি পকোড়াগুলো তুলে নেব। পকোড়া একটু লাল এবং কড়া করে ভাজলেই তার স্বাদটা ভালো আসে, আর হালকা করে ভাজলে ভিতরে নরম থেকে যায়। তো আমি পকোড়াগুলো সব তুলে নিচ্ছি।
দেখুন কতটা লাল হয়েছে। তো আমার পকোড়াগুলো সব তোলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রথমবারের মতোই বাকিগুলো পকোড়া তেলে দিয়ে দেব। তো একইভাবে সব পকোড়াগুলো আবার তেলে দিয়ে দিচ্ছি এবং একইবারের মতোই এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বাকি পকোড়াগুলো ঠিক একইভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাকি পকোড়াগুলো তুলে নেব। পকোড়াগুলো সব আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার বাকি পকোড়াগুলো সব ভাজা কমপ্লিট। দেখুন বন্ধুরা, আমার লাউ শাকের পকোড়া কমপ্লিট। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আমি আনতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।